হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের শহর দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজো কীভাবে সেলিব্রেট হয়। আই নো একটু বেশি লেট চলছি আমি, কারণ পুজো অলমোস্ট 1 মাস আগে পেরিয়ে গেছে। আমি এখন ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি সামটাইমস ওয়ার্ক লাইফের এরকম ইমব্যালেন্স হয়ে যায় যে বুঝতে পারি না কী করবো, তো এদিক ওদিক করে একটু অ্যাডজাস্ট করে চালাই, আর এই জন্য ইউটিউব ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়, আর কিছু না। তো চলো ডাইরেক্ট তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো ঘোরাই, আর বহুত মজা আসবে। এত দূর অব্দি ভিডিওটিকে দেখে যদি একটি লাইক করে দিও। তো চলো ব্লগটিকে স্টার্ট করি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে ভিডিও বানানোর জন্য। আর এইবার যেহেতু প্রথমবার জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছিলাম, আমাদের কোনো আইডিয়া ছিল না যে কোথায় কি প্যান্ডেল হয় না হয়। তো আমরা কি করলাম, একটা ইউনিক উপায় বের করলাম। এই ইউনিক উপায়টা তোমাদেরকে জানাবো আমি একটু পর। আগে এই সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সেই প্যান্ডেলটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই। ছোটো মতো প্যান্ডেল হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, চলো আগে এই প্যান্ডেলটা ঘুরি, তারপর উপায়টা বলছি আমি। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের যে উপায়টার জন্য বলছিলাম না, সেটি হলো এরকম যে অলমোস্ট প্রতিটা মোড়েই এবার পুজো হচ্ছে, যে কোথাও না কোথাও লাইট তো দেখাই যাচ্ছিলো। তো আমরা ভেবেছিলাম যে যেখানে যেখানে লাইট দেখতে পাবো, সেই লাইটটিকে টার্গেট করে আমরা এগিয়ে যাব, কারণ যেখানে রাস্তা ডেকোরেট করা থাকবে লাইট দিয়ে, সেখানে ডেফিনেটলি জগদ্ধাত্রী পুজো তো হচ্ছে, এটুকু কনফার্ম ছিল। আর এই দেখো, কথা বলতে বলতে আরেকটি প্যান্ডেলের সামনে চলে এসেছি। এই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো, আর বেশ ভালো প্যান্ডেল এটা। চলো একবার এই প্যান্ডেলটা দেখে নাও কীরকম লাগে। পরপর দুটো প্যান্ডেল দেখতে পেয়ে গেছিলাম, তাই পরপর দুটো দেখিয়ে দিলাম প্যান্ডেল তোমাদেরকে। এরপর দেখো, জাস্ট ওই সামনের প্যান্ডেলটাই দেখে বেরিয়ে এলাম, আর রাস্তায় এই রোটারিটা পড়ে গেল। কি মারাত্মক লাগছে না দেখতে। আর এই ফেস্টিভ্যালের যেটা মনোপলি আমি বলি, এই লাইটগুলোই। আর দেখো, কথা বলতে বলতে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, সেটা আগে দেখে নাও তোমরা। এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কী করছি কিছু জানি না, কিন্তু এই প্যান্ডেলটা জাস্ট অপোজিট দিয়ে একটা বহুত বড় প্রোগ্রাম হচ্ছে, স্টেজ ওয়েজ করে ভালো রকম শো হচ্ছে। ভিড় দেখো তোমরা একবার, কত লোক ওখানে দাঁড়িয়ে আছে। আর এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে, যেটি এই প্যান্ডেলটা থেকে মাত্র 5 মিনিটের দূরে ছিল। তো এই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো। আর এবার সত্যি কথা, আমরা কোনো লোকেশন জানি না কোথায় পুজো হচ্ছে না হচ্ছে, জাস্ট লাইটটাকেই ফলো করছি, এইটুকুই করছি। আর চলো এই প্যান্ডেলটা দেখে নিই আমরা, তারপর তোমাদের সাথে আর একটু কিছু গল্প করব। আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড লাস্ট প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলটি মারাত্মক সুন্দর লাগছে, কারণ রাস্তায় ভাই লাইটিং এত ভালো না কি বলবো। মানে ক্যামেরা হয়তো জিনিসটাকে জাস্টিফাই করতে পারছে না, কিন্তু সামনে থাকলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে।
তাহলে বন্ধুরা এগিয়ে চললাম আমাদের শেষ প্যান্ডেলের দিকে, আর এই প্যান্ডেলটি দেখে এই ভিডিওটিকে আজকে শেষ করব, কারণ এর বেশি আর কিছু দেখানোর নেই। আর কি বলবো, মানে সত্যি কথা বলতে জানতাম না যে আমাদের দুর্গাপুরে এত বড় করে জগদ্ধাত্রী পুজো সেলিব্রেট হয়, আর এত জায়গায় এত এত প্যান্ডেল হয়, এইটাই প্রথমবার ছিল। আর এখন আমরা চললাম শিবাজি রোডের দিকে, যেখানে প্যান্ডেলটা নাকি সবথেকে বড় আর সবথেকে সুন্দর হয়েছে। তো চলো আস্তে আস্তে শিবাজি রোডের দিকে এগিয়ে যাই, আর ওই প্যান্ডেলটি দেখেই ভিডিওটা আজকের শেষ করব, কারণ এর বেশি আর কিছু দেখানোর নেই। প্যান্ডেলের ওই পাশে একটা মেলা হচ্ছিল, ওই মেলাটি তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম, কারণ আমি ভাবছিলাম অনেকক্ষণ থেকে যাব কিন্তু অতিরিক্ত ভিড় ছিল, যার জন্য যাইনি। আর এখন বাজে রাত 9:30, এই টাইমে এত ভিড়, মানে বুঝতে পারছো যে কতটা এক্সাইটমেন্ট লোকেদের মধ্যে। আর এর আগে আমি শুধু জানতাম যে জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরে এত বড় করে হয়, কিন্তু আমাদের শহরে যে এত বড় করে সেলিব্রেট হয় এটা আমার জানা ছিল না, আর দেখে ভালোও লাগছে। আর যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখবো, বেশি লম্বা করব না। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, নিজের খেয়াল রাখবে।